এবং সমগ্র দক্ষিণ এশিয়া যে বিশাল জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর মধ্যে রাজনীতি, প্রশাসন এবং একজন দূরদর্শী সম্পন্ন ক্ষণজন্মা পুরুষ। সেই ক্ষণজন্মা পুরুষ যারা যুগে যুগে জন্মায় না, যারা বছরে বছরে জন্মায় না, যারা মাসে মাসে জন্মায় না, যারা শতাব্দীতে একজন করে জন্মায়, হয়তো 1 শতাব্দী অথবা 2 শতাব্দী, সেই ক্ষণজন্মা পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভা সংগ্রামী সভাপতি, প্রখ্যাত আইনজীবী, আমাদের প্রিয় মুরব্বী অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক উপস্থিত আছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সবার অভিভাবক, দলকে পরিচালিত করার জন্য দীর্ঘদিন ধরে এই বয়সে এসেও তিনি সাধারণ ছাত্র, কখনো যুবক, কখনো পৌর, কখনো কিশোর, যে রূপই করি না কেন সেই রূপ ধারণ করে দলকে আগলে রেখেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল হুদা। উপস্থিত আছেন অত্যন্ত সাহসী রাজপথের সৈনিক, রাজপথে বিগত আন্দোলন সংগ্রামে যার সাহসী ভূমিকা এই দলকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে নিয়ে গেছে রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব যারা মামুনুর রশিদ মামুন। উপস্থিত আছেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সাবেক ভিপি, অত্যন্ত ত্যাগী এবং পরিশ্রমী নেতা, যে এই মৈত্রীর আঘাত সহ্য করেও শত আঘাতের মধ্যে থেকে অবিচল থেকে এখন পর্যন্ত রাজনীতি করে যাচ্ছে জনাব ওয়ালিউর রানা। উপস্থিত আছেন রাজশাহী মহানগর বিএনপির আরেকজন সাহসী সৈনিক, রাজশাহী কলেজের সাবেক ছাত্র নেতা, রাজশাহী মহানগরের সাবেক ছাত্র নেতা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের শাফিক ভাই, আরেকজন সাবেক ছাত্র নেতা, সবসময় রাজপথে আন্দোলনে সোচ্চার থাকেন, মিটিং মিছিলে সোচ্চার থাকেন, আমাদের মন্টু ভাই যুগ্ম আহ্বায়ক। উপস্থিত আছেন ছাত্র দলের সংগ্রামী ছাত্র নেতা, মহানগর ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রবিন আছেন। উপস্থিত আমাদের সৌরভ তো চলে গেল বলে সাধারণ সম্পাদক সৌরভ। উপস্থিত আছেন আরেকজন সাহসী এবং অত্যন্ত সুন্দর বক্তা, যার বক্তব্যের মধ্য দিয়ে আন্দোলনকে উজ্জীবিত করে আমাদের জ্যাকি ভাই। আছে স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত স্লোগানিস্ট, ভালো স্লোগান দেয়, ভালো বক্তব্য রাখে আমাদের বীর তারেক, সদস্য সচিব, অত্যন্ত প্রজ্ঞাবান ছাত্র নেতা, অত্যন্ত অ্যাকোমোডেটিভ ছাত্র নেতা, যে অনেক কষ্ট সহ্য করেও কখনো তার মুখ থেকে হাসি সরে যায় না আমাদের জনি ভাই। আছেন সাহসী রাজপথের আরেকজন যোদ্ধা, সবসময় আন্দোলন সংগ্রামে তিনি মিছিল থেকে সামনে থেকে নেতৃত্ব দেন, সদস্য সচিব রবি ভাই। এবং আমাদের মহিলা দলের এই নেতৃত্বের অত্যন্ত পরিচয় মেটার কিছু নাই, সব মিছিলেই তাদের মুখ আমরা দেখতে পাই। আমাদের সাবেক সাথী দলের আহ্বায়ক, বর্তমানে মিডিয়ার দায়িত্বে আছেন আমাদের বনি ভাই। উপস্থিত আছেন জেলার যুগ্ম আহ্বায়ক যারা দীপ্তি, বাইরে আছে শাহিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত সাহসী সম্মুখ যুদ্ধের সৈনিক সাইদ সহ আরো যারা ছাত্রনেতা আছে, বিশ্ববিদ্যালয়ের রাশেদ আছে, যুগ্ম আহ্বায়ক মিঠু আছে। সকল সংগ্রামী বন্ধুদেরকে, ভাইদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে রাজনীতির ইতিহাসে জিয়াউর রহমান রাজনীতিবিদ হিসেবে জন্ম নেননি। জিয়াউর রহমান একজন প্রফেশনাল সৈনিক হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। বাংলাদেশ থেকে যখন তিনি পাকিস্তানে চলে যান, পাকিস্তানে অত্যন্ত চৌকস সেনাবাহিনীর একজন অফিসার হিসাবে নিজের যোগ্যতা বলে সেখানে তিনি প্রমোশন লাভ করেন। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান থেকে তিনি পশ্চিম পাকিস্তান থেকে তিনি পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং তখন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত অস্থিরতা ছিল। বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য
রাজপথে আন্দোলন সংগ্রাম করছিল। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69 গণ অভ্যুত্থানের পর সমস্ত কিছু যখন একইভাবে কেন্দ্রীভূত হলো যে পাকিস্তানের অধীনে আর না, তার কারণ এই পাকিস্তানি আমাদেরকে শোষণ করছে। আমাদের অর্থনীতি, আমাদের জীবননীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের সব কিছুকে তারা শোষণ করে তারা নিজেরা লাভবান হচ্ছে। সেই কারণে বাংলাদেশের মানুষ সেই সময় মাওলানা ভাসানী, বজলুম নেতা মাওলানা ভাসানীর আহ্বানে সাড়া দিয়ে রাজবাড়ী সম্মেলনে পাকিস্তানকে আসসালামু আলাইকুম করেছিলেন। তারই উত্তরসূরি শেখ মুজিব সাহেব একটা পর্যায়ে এসে বাংলাদেশের মানুষকে এই আন্দোলনকে বেগবান করার জন্য তিনি সংগ্রাম করে গিয়েছেন। কিন্তু যখন আন্দোলন চূড়ান্ত লাভ করলো 25শে মার্চের কালো রাত্রিতে